হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বই পড়া নিয়ে র্যান্ডম কিছু কথাবার্তা বলবো। একদম স্ক্রিপ্ট ছাড়া। আমার এই পাশে 5টি বই আছে, যে 5টি বই আমি রিসেন্টলি পড়েছি, এবং এই পাশে আরও 5টি বই আছে যেগুলো আমি পড়বো বলে ঠিক করেছি। এই পাঁচটি টোটাল 10টি বই নিয়ে আমি আজকে আলোচনা করব, যে এই 5টি বই পড়ে আমি কি শিখলাম, বা আমি আর যে বাকি 5টি বই যে আমি পড়বো, কেন এই বইগুলা চুজ করলাম, এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক যে 5টি বই নিয়ে। আমি যে 5টি বই আমি রিসেন্টলি পড়েছি, এর মধ্যে যে প্রথম বইটি আছে তার নাম হচ্ছে এনিথিং ইউ ওয়ান্ট। বইটি লিখেছেন ডেরেক সিভার্স। খুবই মজার একটি বই। এই বইয়ে তিনি 40টা লেসন সম্পর্কে, একজন অন্টারপ্রেনারের 40টা লেসন সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি তার নিজের যে ব্যক্তিগত জীবনের যে বিজনেস বা অন্টারপ্রেনারশিপের যে অভিজ্ঞতা, সেটা তিনি 40টা লেসনের মাধ্যমে এই বইয়ের তিনি তুলে ধরেছেন। এক একটা লেসনে তিনি তার যে কিভাবে তার যে সিডিবিপি নামে একটি বিজনেস কিভাবে তিনি এতে বিল্ড করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত 40টা লেসনের মধ্যে তিনি এটি কাভার করেছেন। এবং পাশাপাশি তিনি খুব সুন্দর ওয়েতে 40টি লেসন আমাদেরকে যে দিয়েছেন, যেখানে বিভিন্ন যারা অন্টারপ্রেনার হতে চায় তারা খুবই সুন্দর উপদেশ পেয়ে থাকবে এই বইটি থেকে। যেমন উদাহরণস্বরূপ, তার প্রথম যে লেসন এখানে তিনি শেয়ার করেছেন, 10 years of experience in 1 hour। তিনি তার 10 বছরের যে অভিজ্ঞতা, তার 10 বছরের অভিজ্ঞতা তিনি মাত্র 1 ঘন্টার পড়ায় তিনি এটা কাভার করেছেন। এই চল্লিশটি লেসনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে একদম শুরু থেকে তার বিজনেস তিনি বিল্ড আপ করেছেন। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে তার এইসব কাজকর্ম, তার যে বিজনেসটি সম্পূর্ণ দাঁড় করাতে গিয়ে তিনি কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন, কিভাবে ওই ডিফিকাল্টিসগুলো পার করেছেন। আবার দেখা যাচ্ছে যে আহ, একটা বিজনেস দাঁড় করাতে দেখা গেলো যে অনেক জিনিসের প্রয়োজন হয়। এক্ষেত্রে তার এই বই পড়ে যেটা বুঝতে পারলাম যে তিনি নিজেই সেই কাজটি করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন। দেখা গেলো যে তার ওয়েবসাইটের একটি প্রোগ্রামিং দরকার, একজন প্রোগ্রামারের দরকার। দেখা গেল যে সে বই পড়ে সেই প্রোগ্রামিংটি শিখে সেই এটা তার এই সাইটে অ্যাপ্লাই করেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। তারপর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইট দ্যাট ফ্রগ। ইট দ্যাট ফ্রগ, এই বইটি লিখেছেন ব্রায়ান ট্রেসি। খুবই বিখ্যাত একটি বই, খুবই বিখ্যাত, নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার ছিল। এই বইটিতে তিনি 21 গ্রেট ওয়েজ টু স্টপ প্রক্রাস্টিনেশন অ্যান্ড গেট মোর ডান ইন লেস টাইম, এই বিষয়ে কথা বলেছেন। এই বইটি পড়ে আমি যেটা বুঝলাম যে আহ, তিনি মূলত যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের কাজকর্মের ক্ষেত্রে প্রধান এবং মেইন যে কাজটা, সেটাই আগে করা উচিত। তিনি এই বইতে বিভিন্নভাবে আমাদেরকে সেটাই বোঝাতে চেয়েছেন। যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কাজকর্ম করে থাকি, কিন্তু আমাদের মূল কাজ, যে কাজটা থেকে আমরা বেশি আউটপুট পাবো, সেই কাজটা আমরা প্রথমে করি না, বা কঠিন যে কাজটা সেটা আমরা শেষের জন্য রেখে দিই। এতে করে দেখা যায় যে আমাদের যে মূল কাজের যে অগ্রগতি, সেটা অনেকটা পিছিয়ে যায়। এই জন্য তিনি ইট দ্যাট ফ্রগ বইয়ের মাধ্যমে তিনি বোঝাতে আমাদেরকে চেয়েছেন যে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কাজটি, সেটি আমাদের আগে করা উচিত। আর সবচেয়ে দুর্বল এবং আমাদের কম গুরুত্বপূর্ণ কাজটি আমাদের পরে করা উচিত। তারপর তৃতীয় যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 মিনিট ম্যানেজার। 1 মিনিট ম্যানেজার, এই বইটি লিখেছেন দুইজন ব্যক্তি, ক্যান ব্ল্যানচার্ড এবং স্পেন্সার জনসন। এই দুইজন মিলে বইটি লিখেছেন। এই বইয়ে এই দুইজন মূলত বোঝাতে চেয়েছেন যে, এই বইটা আমি অনেকটা আগে পড়েছিলাম। এই বইটাতে তারা দুজন যা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা বিষয়, কোনো একটা কাজের ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তটা আমাদেরকে প্রথম 1 মিনিটে আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা যদি আমরা দীর্ঘায়িত করি সিদ্ধান্তটা নিতে, তাহলে ওই যে কাজটি আছে সেই কাজটি আমাদের আরও পিছিয়ে যাবে, বা ওই কাজটি ওই ঠিকঠাকভাবে করা যাবে না। এক্ষেত্রে আমরা যদি নিজেরা প্রথম মিনিটেই বা 1 মিনিটই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের ওই কাজের অগ্রগতিটা খুব ভালো হয়। এই বিষয়টাই তারা দুইজন এই বইয়ের মধ্যে বোঝাতে চেয়েছেন। তারপর চতুর্থ যে বইটি, খুবই বিখ্যাত একটি বই, খুব সুন্দর কাভারের বই, আপনারা অনেকেই হয়তো দেখেছেন বইটি। বইটির নাম হচ্ছে $1,000,000 উইকেন্ড। বইটি লিখেছেন নোয়া কাগান। খুবই
জনপ্রিয় একজন লেখক, মার্কেটিংয়ের দুনিয়ায় যার অনেক বিচরণ। এই বইয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে মাত্র 48 ঘন্টায়, মানে 2 দিন, মানে 48 ঘন্টায় কিভাবে একটা 7 ফিগার বিজনেস এজেন্সি দাঁড় করানো যায়। তিনি খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। মূলত দেখিয়েছেন যে অনেক মানুষ আছে যারা তাদের ডে ওয়ার্ক করে, সারা সপ্তাহ ধরে তাদের যে ফুল টাইম ওয়ার্ক আছে সেটি করে, কিন্তু এটার পাশাপাশি অন্য কোনো বিজনেস মাত্র 48 ঘন্টায় কি দাঁড় করানো সম্ভব কিনা এই বইয়ে তিনি বিভিন্ন উপায়ে প্রমাণ করে দেখিয়েছেন। শুধু লিখেছেন বলে না, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মাত্র প্রতি সপ্তাহে মাত্র একজন যদি 2 দিন সময় দেয়, 48 ঘন্টা সময় নিয়ে একটা বিজনেস 7 ফিগার বিজনেস দাঁড় করানো সম্ভব। এজন্য বিভিন্ন স্টেপ এর জন্য তিনি বিভিন্ন স্টেপ অবলম্বন করতে বলেছেন, যা তিনি বিভিন্ন পার্টে ভাগ করেছেন। প্রায় টোটাল দেখা যায় যে এখানে 3টি পার্টে তিনি এই বিষয়টি দেখিয়েছেন। খুব সুন্দর সুন্দর একটি বই, আপনারা এই বইটি পড়তে পারেন, পড়লে খুব উপকৃত হবেন বলে আমি মনে করি। তারপর পঞ্চম যে বইটা আমি রিসেন্টলি পড়েছি, এটা একটা বেস্ট বই আমার পড়া, আমার মার্কেটিং দুনিয়ায় পড়া সবচেয়ে বেস্ট বই হচ্ছে এটা। এই বইটার নাম হচ্ছে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড। শুধু আমার না, আমি এই পর্যন্ত অনেক মার্কেটারকে দেখেছি যারা বলেছে যে এই বইটা তাদের মার্কেটিংয়ে অনেক হেল্প করেছে। বইটি লিখেছে হচ্ছে ডোনাল্ড মিলার। এই বইটাও নিউ ইয়র্ক বেস্ট সেলার বইয়ের একটি। এই বইয়ের যে মূল মেসেজটি হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে ক্লেরিফাই ইউর মেসেজ সো কাস্টমার্স উইল লিসেন। এই বইয়ে মূলত তিনি বোঝাতে চেয়েছেন যে যে কোনো বিজনেসের ক্ষেত্রে তাদের বিজনেসের যে উদ্দেশ্য সেটা ক্লেরিফাই করা এবং সেটা খুব সুন্দর ওয়েতে কাস্টমারের কাছে উপস্থাপন করা। মানে এই বইটি পড়লে যে কেউ বুঝতে পারবে যে কাস্টমারের জন্য কিভাবে একটা গল্প বিল্ড আপ করতে হয়, তিনি একটা গল্প কিভাবে বিল্ড আপ করতে হয় যেটা কাস্টমারের জন্য উপকৃত হবে। এই জন্য তিনি কয়টি ধাপ বলেছে, প্রায় 7টি না কয়টি ধাপ উল্লেখ করেছেন তিনি। এই ধাপগুলোর মাধ্যমে যখন একটা স্টোরি তৈরি করা হয়, এই স্টোরিটার যখন তৈরি করা হয় তখন সেটা র্যান্ডম যে কোনো স্টোরির চাইতে সেটা কাস্টমারের কাছে বেশি অ্যাকসেপ্টেড হয়। সেই কারণে মার্কেটিং দুনিয়ায় এই বইটি খুবই একটি জনপ্রিয় বই, আপনিও চাইলে পড়তে পারেন, খুবই উপকৃত হবেন। এখন এখন কথা বলবো 5টি বই আমি যা চুজ করেছি আমি এখন পড়বো বা আমি সামনে পড়বো আর কি। এই 5টি বই নিয়ে কথা বলবো। যার প্রথমেই আছে হচ্ছে বিজনেস মেড সিম্পল। এটা হচ্ছে ডোনাল্ড মিলারের একটি বই। মূলত এই বইটি পড়ার আমি আগ্রহ পেয়েছি ওই বিল্ডিং স্টোরি ব্র্যান্ড বইটি পড়ার পরে। আসলে ডোনাল্ড মিলার খুব সহজ সরল এবং সিম্পল ভাষায় বই লিখে থাকেন, যেটা যে কেউ চাইলে পড়ে বুঝতে পারবে। বিজনেস মেড সিম্পল বইয়ে তিনি লিখেছেন যে 60 ডেজ টু মাস্টার লিডারশিপ, সেলস, মার্কেটিং, এক্সিকিউশন, ম্যানেজমেন্ট, পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড মোর। তিনি এই বইটিতে আমাদের বোঝাতে চেয়েছেন যে মাত্র 7 দিনে কিভাবে লিডারশিপ, সেলস, মার্কেটিং, এক্সিকিউশন, ম্যানেজমেন্টে দক্ষ হওয়া যায়। এই বইটি আমি পড়ার সিদ্ধান্ত নিয়েছি এই ডোনাল্ড মিলের প্রতি আগ্রহ থেকে। ডোনাল্ড মিলের আরও কিছু বই আমি সিলেক্ট করেছি যেগুলো আমি পরবর্তীতে পড়ব, কিন্তু আপাতত আমি এই প্রথম যে 5টি বই সিলেক্ট করেছি এর মধ্যে আমি এই বইটি দিয়ে আমি শুরু করব। তারপর সেকেন্ড যে বইটি আছে ওটার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক। বইটি লিখেছেন হচ্ছে নিউপোর্ট। কল নিউপোর্ট। আচ্ছা, এই বইটি সম্পর্কে আমার তেমন বেশি আইডিয়া নেই। আমি সোশ্যাল মিডিয়ায় এই বইটি থেকে দেখেছি, মানে ডিপলি কিভাবে কাজ করা যায়। আমরা দেখা যায় যে আমরা অনেক সময় কাজ করতে গিয়ে যে আমরা এটা করি এক্ষেত্রে আমাদের কাজে পূর্ণ যে মনোযোগ সেটা দিতে পারি না, যার কারণে আউটকাম ভালো আসে না। মানে আশা করি যে এই ডিপ ওয়ার্ক বইটি যদি আমি পড়ি এখান থেকে মানে কিভাবে কম সময়ে বেশি এবং দ্রুত কাজ করে ভালো আউটপুট বের করে না যায় এটা আমি জানতে পারবো। এই জন্য আমি বইটি সিলেক্ট করেছি। এই বইটির যে স্লোগান এটা এখানে লেখা আছে যে রুলস ফর ফোকাসড সাকসেস ইন এ ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড। বইটা খুবই মজার হবে আমি মনে করি। যাই হোক, পরবর্তী বই হচ্ছে দ্য পাওয়ার অফ নাও। বইটি লিখেছেন ইকার্ট টোলে। এটাও নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার একটি বই, দ্য পাওয়ার অফ নাও। এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। এই বইটির টাইটেল দেখে আমি মূলত বইটি কিনেছি। বোঝা যাচ্ছে যে আমরা এটা প্রক্রিস্টিনেশন না করে আমরা কিভাবে
আহ, খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমরা কিভাবে কাজে ইয়াদ করতে পারি, এই জন্য এই বইটা আশা করি খুব কাজে লাগবে। আমি এই বইটা খুব দ্রুতই পড়বো। দ্য পাওয়ার অফ নাও, এ গাইড টু স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট। শুধু কাজের ক্ষেত্রে না, এখানে এটা স্পিরিচুয়ালিও কিছুটা উপকার আনবে বলে আমি মনে করি। চতুর্থ যে বইটি সেটা আসলে খুবই একটা বিখ্যাত বই, মোটামুটি সবাই চেনেন, দ্য সাইকোলজি অফ মানি। আসলে মানির যে সাইকোলজির বিষয় এটা নিয়ে লিখেছেন মর্গান হাউসেল। বইটি খুবই একটা বিখ্যাত বই। আমার এই বইটি পড়া হয়নি, অনেকেই হয়তো পড়েছেন, কিন্তু এই বইটি আমি খুব দ্রুত পড়ব। মানি যে সাইকোলজির ব্যাপারটা আসলে জানা খুব প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, তারপর যে শেষের যে বইটি, এই বইটি হচ্ছে গিয়ে রিচার্ড কোচের দ্য 80-20 প্রিন্সিপাল। 80-20 প্রিন্সিপাল সম্পর্কে আপনারা প্রায় অনেকেই হয়তো জানেন। এই বিষয়, এটার মূল যে থিমটা হচ্ছে, দেখা যাচ্ছে উনি বোঝাতে চেয়েছেন, আমি যতটুকু জানি, যে আমরা যে কাজকর্ম করি আমাদের 100% কাজ থেকে মূলত 20% কাজ থেকেই আমাদের মেন আউটপুটটা আসে, আর আমরা 80% যে কাজ করি ওইখান থেকে ওই রকম আউটপুট পাই না। এই বইটাতে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কিভাবে আমরা ওই 20% যদি আমরা বেশি ফোকাস করি, তাহলে এই 20% আমাদেরকে আরো বেশি আউটপুট দিবে। দেখা যাবে যে তাহলে আমরা কম কাজ করেই খুব বেশি আউটপুট পেতে পারবো। এটার আমি একটা সামারি রিভিউ করেছিলাম, কিন্তু পুরো বইটা পড়া হয়নি, এই জন্য আমি বইটা সিলেক্ট করেছি। আমি খুব দ্রুতই পড়বো। যাই হোক, এই ছিল 10টি বই। যে 10টি বইয়ের মধ্যে 5টি আমি রিসেন্টলি পড়েছি এবং 5টি বই আমি পড়বো বলে ঠিক করেছি। বই পড়া নিয়ে এর আগে আসলে আমি তেমন কোনো একটা ভিডিও, বই পড়া নিয়ে এর আগে আমি আর ভিডিও বানাইনি। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, যেটা আমি কোনো রকম স্ক্রিপ্টিং ছাড়া একদম ডিরেক্টলি র্যান্ডমলি আমি বসে এই বইগুলো নিয়ে কথা বললাম। আসলে আমি চিন্তা করেছি যে বই পড়া নিয়ে আমার আরও বেশি কথা বলা উচিত, কেননা আমি দেখছি যে আমি অনেক কোর্স করেছি, কোর্স থেকে আমি যা না শিখতে পারছি আমি বই থেকে তা শিখতে পারছি। আশা করি আপনারাও যদি বই পড়েন, আপনি যার যে ইচ্ছা বই পড়েন, বই বিভিন্ন দিকে আপনাকে উপকারে আসবে। বিভিন্নভাবে আপনি ওই কাজটি খুব ভালো শিখতে পারবেন, আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনায়, পরীক্ষায়, মানে বিভিন্নভাবে বই পড়ার যে কত উপকারিতা সেটা আপনি এক বছর আপনি যদি 10টা বই পড়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা কিভাবে আপনাকে বিভিন্ন দিক থেকে উপকার করতেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি বই নিয়ে আরও বিভিন্ন সিঙ্গেল বই নিয়ে বা রিভিউ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। টাটা।